সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে চিড়ার মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি সম্পূর্ণ নতুন একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি আর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এরপর এখানে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর এখন এই ডিমটিকে এই চিড়ার মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু এখন কোনো পানি অ্যাড করা যাবে না। তো এইভাবে অল্প অল্প করে খুব ভালো মতো মেখে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু চিনি আছে, চিনি থেকে কিন্তু পানি ছাড়বে, তাই কিন্তু এখানে খুব একটা বেশি পানি অ্যাড করা যাবে না। আমি এখানে শুধুমাত্র চিনিটাকে ভেজানোর জন্য 1 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মেখে নিচ্ছে। তো এভাবে খুব ভালো মতো চেপে চেপে মিশিয়ে নিতে হবে। আর পানি দেওয়ার ফলে কিন্তু চিনি থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু অনেকটা আঠালো স্টিকির মতো হয়ে গেছে। এখন আমি 2 হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এরপর এটাকে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল একটা শেপ দিয়ে নিচ্ছে। এরপর প্রথমে হাতের মধ্যে নিয়ে গোল একটা শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে এভাবে চারকোনা একটা শেপ দিয়ে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম করে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে আমি যতটা পরিমাণে তেল নিয়েছি এর থেকেও কম তেলে নাস্তাগুলোকে ভাজতে পারবেন। তো যখন নাস্তাগুলোর এক পাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার বাসায় তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। এখন আবার নাস্তাগুলোর 2 পাশ গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু তেলে ভাজা হলেও এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না। নাস্তাগুলোকে কিন্তু একবার বানিয়ে কয়েকদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে লুক কতটা ইয়ামি হয়েছে। সম্পূর্ণ নতুন আর ভিন্ন ধরনের এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।